আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ আমি একটা ডিম আলুর রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা একদমই সহজভাবে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা হাঁড়িতে 4টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডিমটা একটু ফেটে যাওয়ার পরে বুঝতে পারবেন ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম আলু নিয়েছি কেটে, হাফ চা চামচ হলুদ দিয়ে আলুটাকে একটু মেখে নিলাম। এখানে একটা হাঁড়িতে 1 টেবিল চামচ তেল দিয়ে ডিমগুলোকে একটু করে আমি ভেজে নিচ্ছি হাফ চা চামচ মরিচ দিয়ে। এরকম লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন এখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে 3টা এলাচি দিচ্ছি, ছোট এক টুকরা দারুচিনি, 2টো তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করার পরে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু ভুনে নিলাম। এখন দিলাম হাফ চা চামচ হলুদটা দেওয়ার পরে একটুখানি পানি দিয়ে 1 কাপ টমেটো দিয়ে দিলাম, এটা ফ্রোজেন টমেটো। এখানে দিয়ে দিচ্ছি জিরা হাফ চা চামচ, ধনে হাফ চা চামচ দেওয়ার পর আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু ভালো করে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। এটা কিন্তু কিছুক্ষণ পর পর আপনি নেড়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 3 কাপ গরম পানি। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ডিম। 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ, চিনি হাফ চা চামচ, এটা স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ ঘি। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেলো। আমি সার্ভ করে নিলাম। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।